فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وبالسند المتصل منا إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم ابن المغيرة الجعفي اليماني البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه آمين أنه قال باب قول الله عز وجل ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم কয়েকবার এই কালিমাটা পড়ি سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم صدق رسول الله صلى الله عليه وسلم বুখারী শরীফের সর্বশেষ কিতাবের সর্বশেষ বাব বা অধ্যায় আপনাদের সামনে পড়া হইল। বুখারী নামে পরিচিত এই কিতাবটি অনেক বড় কিতাব, যার মধ্যে স্বতন্ত্র ৯৮টি কিতাব আছে, যেগুলি ছাপা হইলে এক একটা বড় বড় কিতাব। এই সবগুলির সমষ্টি এবং সমন্বয় হইল বুখারী শরীফ। আরবিতে সংক্ষেপে আল জামিউ সহিহ এই কিতাবকে বলা হয়। বুখারী মূলত কিতাবের নাম না, সমাজে এই নামে পরিচিত হয়েছে আমাদের দেশে ওরফে। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারার জন্ম, বুখারার অধিবাসী, তাই ওনাকে বুখারী বলে। যেহেতু উনি এই আকারে কিতাব সাজাইছেন, এজন্য এটাকেও ওনার পরিচয় হিসাবে বুখারী বলে। এর নামটা লম্বা। একজনকে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেমন কেমন কথা হইল, নাম এরকম নাম কি সবার পক্ষে থাকা সম্ভব না। এরকম এই নামটা বেশ লম্বা হওয়াতে সকলের পক্ষে উচ্চারণটা সম্ভব না, তাই এই নাম লম্বাকে ছোট কইরা আল জামিউ সহিহ বলে। মূল নামটা আল জামি আল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই লম্বা নাম বলাটা সবার জন্য সম্ভব না। যাই হোক, আল জামিউ সহিহ সংক্ষেপে এই কিতাবের নাম। এই কিতাবের মধ্যে যে অধ্যায় শেষ পড়া হইল, শেষ হাদিসের সংখ্যা লেখা আছে
7262। মূলত এর মধ্যে হাদিস সংখ্যা এই পরিমাণ আছে, ডবলগুলিকে বাদ দিয়ে গণলে। অনেক হাদিস প্রয়োজনে একাধিকবার আনা হয়েছে, ওইগুলি ধরলে পরিভাষা তালিকাত আছে, এগুলি ধরলে 9000 হাদিস আছে। আর একেবারে সব বাদ দিয়ে গণলে জলি হাদিস সংখ্যা হবে আল্লামা ইবনে সালাহের কল মোতাবেক 4000, শাইখুল হাদিস রহমতুল্লাহর কথা মোতাবেক 3000। বলবেন যে এত অল্প সংখ্যক হাদিস দুনিয়াতে আছে? না, তা না। শুধু সহিহ হাদিসের স্তরের হাদিসের সংখ্যা আছে 1 লাখের উপরে। ইমাম বুখারী বলছেন যে আমি 6 লাখ হাদিস থেকে বাছাই কইরা এই হাদিসগুলি আমি এখানে একত্র করছি। বহু সহিহ হাদিস আমি উল্লেখ করি নাই, এই জন্য যে কিতাব অনেক বড় হবে, এত বড় কিতাব পড়ার লোক পাওয়া মুশকিল হবে। এইটাই তো শেষ করতে পারি না। এই যে এই একটা 1 ভলিউম, এরকম 2 ভলিউমের কিতাব 1128 পৃষ্ঠা 29 পৃষ্ঠা পর্যন্ত এরা আছে, অনেক লম্বা বিষয়। এই কিতাবের মধ্যে বাব আছে, অধ্যায় আছে 3500। সর্বশেষ কিতাব হচ্ছে কিতাবুত তাওহীদ। সকল কিতাবের আগে প্রথম কিতাব হচ্ছে কিতাবুল ঈমান। কিতাবুল ঈমান আগে আনার দ্বারা এই সবক তিনি আমাদেরকে দিলেন। জীবনের শুরুতে চাই ঈমান। ঈমান হলো প্রথম কাজ, প্রথম আমল। ঈমান যার আছে তার সব ঠিক আছে, সমস্ত নেকি তার জমা হবে। ঈমান নাই তো নেকিগুলি জমা হবে না, করলেও সেগুলি বিফল হয়। শেষ কিতাব কিতাবুত তাওহীদ ওয়ার রদ্দ আলা জাহমিয়্যা, এটাও কিতাবুল ঈমান, ঈমানেরই কিতাব। তাওহীদ এবং ঈমান দুটো একই বিষয়। আল্লাহ পাকের একত্ববাদে বিশ্বাস করার নামই তো ঈমান। সবক শিখাইলেন, শুরুতে ঈমান আনছো, দুনিয়াতে যে কদিন ছিলা ঈমানের হালাতে কাটাইছো, শেষ সময় তোমাকে ঈমান নিয়েই যাইতে হবে। ঈমান নিয়ে যাইতে না পারলে তোমার এই জীবনটা ব্যর্থ জীবন, নাকাম জীবন হবে। জীবনের সফলতা আসবে ঈমানের সাথে যাওয়ার দ্বারা। এক বুড়ির ছাগল বলতো, সামান্য কিছু দাড়ি ছিল, কম দাড়ি হলে মানুষ গালি দেয় ছাগলা দাড়ি, ছাগলের সঙ্গে তুলনা করে। এরকম বলা জায়েজ নাই। এরকম যে বলে সেই লোকটা ঈমান থেকে বেরিয়ে যায়। রাসূলের দাড়িকে তুচ্ছ করে ছাগলের সঙ্গে তুলনা করে, সে মুমিন থাকে না, যদিও নামাজ পড়ে রোজা করে। তো বুড়ির ছাগলের দাড়ি ছিল সামান্য। এক বুজুর্গ তখনকার সময়ে, তার দাড়িও সামান্য। বুড়ি গিয়া কয় যে আপনার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? বুজুর্গ বললেন আমি এখন বলবো না, উত্তর বলবো মরার পরে। মরার পরে বলে নাকি? বলে হ, মরার পরে বলবো। ইন্তেকালের সময় ওসিয়ত করছেন, আমি দুনিয়ার থেকে চলে গেলে আমাকে যখন কবরস্থানে নিবা দাফন করার জন্য, ওই বুড়ির বাড়ির নিকট দিয়ে নিয়ে যেও। ভক্ত মুরিদিরা ওই নিয়ম অনুযায়ী ওসিয়ত পালন করছেন। যখন বুড়ির বাড়ির কাছে গেছেন, তো এখন চিৎকার দিয়ে বলতেছে, হে বুড়ি শুনো, তোমার দাড়ির চেয়ে আমার দাড়ির দাম বেশি। কেননা আলহামদুলিল্লাহ আমি ঈমানের সাথে দুনিয়ার থেকে বিদায় হইতে পারছি। ঈমানের সাথে বিদায় হইতে না পারলে ছাগলের দাড়ির দাম বেশি হইতো, আমার দাড়ির দাম কম হইত। তাহলে মূল্যায়ন কিসের জন্য? ঈমানের জন্য। মানুষের দাম কিসে? ঈমানে। এই জন্যই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট যদি কাফের হয়,
বাংলাদেশের সামান্য একজন দিন মজুর ব্যক্তি মুমিন হয়, দাম বেশি কার হইব? ওই মুমিন ব্যক্তির, যদিও সে দিন মজুর, লেখাপড়া জানে না। জুআইল একজন সাহাবী ছিলেন, খুব সাদাসিধা কালো মানুষ, বাহ্যিক কোনো আমল ছিল না। ঘটনা প্রসঙ্গে জিজ্ঞাসা করছেন, জুআইল কেমন? আল্লাহ উত্তর দিছে, হুজুর জুআইল তো কেমন কিছু না, সমাজে কোনো মান নাই, এই নাই সেই নাই ইত্যাদি, লম্বা কথা বলছি না। হুজুর বলছেন, দেখো জুআইল কত দামি জানো? একটা মাঠ ভরা, সাহারা মরুভূমি ভরা যদি লাল উট হয়, তার দাম যত বেশি তোমার কাছে, জুআইলের দাম তার চেয়ে অনেক গুণে বেশি। কেননা জুআইল হচ্ছেন একজন খালিস মুমিন, তার ভিতরে ঈমান আছে। মাপকাঠি আসলে ঈমান। দুনিয়ার সহায় সম্পদ, সামাজিকতা, বংশীয় গৌরব বা অন্য কোনো কিছু মাপকাঠি না। ইমাম বুখারী বোঝাইতেছেন যে তোমার জীবনের শেষ যদি ঈমান থাকে, তুমি কামিয়াব, আর না হলে তুমি ব্যর্থ। তাই তোমাকে ঈমান নিয়ে যাইতে হবে, ঈমান নিয়ে মরতে হবে। হাদিসে পাকেও আসছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাস নিয়ে দুনিয়ার থেকে যাবে, তাহলে সে জান্নাতে যাবে। এই বিশ্বাস কি? ঈমান। এই বিশ্বাসের নাম কি? ও ভাই ঘুমায় পড়ছেন নাকি? বলেন। এখন বলবেন আমি তো ইনশাল্লাহ শেষ সময়ে কালিমাটা নিয়ে যাব, এই আশা করতেছি, এই জন্যই তো মেহনত। কিন্তু আমি শেষ সময় ঈমান নিয়ে যাব কি যাব না, এটার নিশ্চয়তা আমার কাছে নেই, গ্যারান্টি আমার কাছে নেই। আশা করতে পারি, দুনিয়ার সব আশা যে আমার মতো পূরণ হবে তাও কোনো কথা না, নিশ্চয়তা আমার কাছে নাই। কেন নাই? বলে এমন সব কাজকর্ম আমার দ্বারা ঘটে, এমন সব আকীদা বিশ্বাস আমার দ্বারা প্রকাশ পায়, যেগুলি মাঝপথে মানুষের ঈমানকে একেবারে ধ্বংস করে দেয়। যদিও কালিমা পড়ে ঈমান থাকে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান থাকে না, মুখে মুখের শব্দ হয়, অন্তরের ঈমান থাকে না। এই জন্য ঈমান যখন থাকেই না, তার পরবর্তী কামগুলি ঈমান না থাকার উপরেই তো ঘটে। কাজে ঈমান তো নাই, মরার সময় কি নিয়ে যাবে? ঈমান তো আগেই হারায় গেছে, ঈমানহীন অবস্থায় মৃত্যু হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ কেন দিলেন যে তুমি ঈমান নিয়ে আছো, ঈমান নিয়ে ঠিক থাইকো, মজবুত থাইকো, সবসময় সজাগ থাইকো, ঈমান ঠিক আছে কিনা। দেখেন না তাবলীগের গেলে শিখিয়ে দেয়, নিয়ত তালাশ করো, কাজের শুরুতে একবার, মাঝখানে একবার, শেষে একবার যাচাই করো নিয়ত ঠিক আছে কিনা, যে উদ্দেশ্যে আইছি ঠিক আছে কিনা, আল্লাহর রাস্তায় করতেছি কিনা। তুমি প্রতিনিয়ত ঈমান তালাশ করো, চেক করো ঈমান সহি আছে কিনা, আকীদা নষ্ট হইল কিনা, পরিপন্থী কিছু ঘটে গেল কিনা। তোমাকে প্রতিনিয়ত এভাবেই তোমাকে চেক করতে হবে। চেক করলে তখন তুই সিদ্ধান্তে পৌঁছতে পারবা ঈমান সহি আছে কি নাই। আমার ভাই, এই জন্যই আমাকে ফিকির রাখতে হবে। দ্বিতীয় কথা, ঈমান ভাঙার কারণ আছে কিছু, যেই কারণগুলি ঘটলে ঈমান ভাঙ্গা যায়, কারণগুলি জানলাম না, ঈমান ভাঙ্গেই গেল, ভাবলাম ঈমান ঠিক আছে, তখন তো ঈমানহীনতাই থাকলো। অজু ভাঙার কারণ না জানলে, অজু ভাঙলে সে বুঝে না ভাঙছে কিনা ভাঙছে, ওইরকমই মনে করে অজু আছে, ওইরকম ঈমান ভাঙার কারণ ঘটছে, ভাবতেছে আবার ঈমান তো ঠিক আছে। এর জন্য সহজ পদ্ধতি কি? মানে সহজ পদ্ধতি এইটা, আমাদের হাতের নাগালে একটা কিতাব আছে যার নাম বেহেশতি জেওয়ার, বাংলাতে প্রথম ভলিউমে আকীদার কথা আছে, 53টা ধারাবাহিক আকীদার কথা উল্লেখ করা আছে। বাংলা ভাষায় যে পড়তে পারেন তো পড়বেনই,
না পারলে কারোর থেকে পড়াইয়া শুনবেন। প্রতিদিন একটা করে শুনেন, দুইটা করে শুনেন, সকাল বিকেল শুনেন। শোনার পরে আপনি তার সাথে মতের মিল আছে, বিশ্বাসের মিল আছে কিনা যাচাই করেন। মিল থাকলে আপনি মুমিন, ইমান আছে। মিল না থাকলে আপনার ইমান নাই। সকল মা বোনের, সকল পুরুষের জন্য এই একটা বড় পুঁজি। এই কিতাবটা প্রত্যেক ঘরেই যেন থাকে, প্রত্যেক ঘরেই যেন পড়া হয়, শোনানো হয়। তাহলে ইমানটা শুদ্ধ আছে কিনা যাচাই করা সম্ভব হবে। তো ভাই, দামটা খুব বেশি না, 250-300 টাকা দাম। ইচ্ছা করলে কিতাবটা সংগ্রহ করা যায় না? যায় কি যায় না? ধরে রাখা যায় না? পড়া যায় না? শোনা যায় না? নিয়ত করতে পারি কে কে যে ইনশাআল্লাহ এখন থেকে করে ফেলবো? কার কার নিয়ত আছে? আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। কিতাব ও তাওহীদের দুইটা বিষয় আছে। সহিহ আকীদার কথা আছে, ইমানের পক্ষে কি আকীদা থাকবে কিসের দ্বারা, ইমান ধ্বংস হবে কিসের দ্বারা, তার কথাও আছে। প্রত্যেকটা এই 58টা অধ্যায় আছে। প্রত্যেক অধ্যায়ে কোনো কোনো ফিরকায়ে বাতিলের মোকাবেলা করছেন, প্রতিরোধ করছেন, তাদের এই সমস্ত বদ আকীদাকে রোধ করছেন দালাইল দিয়ে। সর্বশেষ যে বাবটা, অধ্যায়টা, এখানে একটা ফিরকা আছে মুতাজিলা, তাদের আকীদা বিশ্বাসকে রোধ করছেন, খণ্ডন করছেন। মুতাজিলা একটা ফিরকা, বাতিল ফিরকা, খাওয়ারের জীবন বাতিল ফিরকা। আমাদের সমাজে এই নামটার উচ্চারণ যদিও নাই, আগে ছিল মুতাজিলা, এখন ব্যবহার নাই, কিন্তু ওদের ধ্যান ধারণাগুলি সমাজের মধ্যে আছে। ওদের অনেক বাজে আজে বাজে আকীদার একটা এই, যা বুখারী এখানে উল্লেখ করে প্রতিবাদ করছে। সেটা কি? সেটা হলো এই, ওরা কোরআন হাদিসের মোকাবেলায় নিজের যুক্তি জ্ঞান খাটাইয়া একটা বাজে কথা বলে। বলে কি? বলে কিয়ামতের ময়দানে মানুষের আমলগুলি মাপযন্ত্র দ্বারা, মিজানের পাল্লা দ্বারা মাপা হবে। এই কথাটা কোরআনে আল্লাহ বলছেন, কিন্তু এর অর্থ এইটা না। ওরা বলে এটাতে ইনসাফ প্রতিষ্ঠা করা, তাই আসলে মিজানের অস্তিত্বও নাই, মাপাও হবে না, আমলগুলিকে পাল্লায় দেওয়া হবে না, কথাগুলিকে পাল্লায় দেওয়া হবে না। কোরআনে আল্লাহ বলছেন দিব, ওরা বলছে দেওয়া হবে না। ওদের এই কথাটা কি কোরআন বিরোধী না কোরআনের পক্ষে? কোরআন বিরোধী। কোরআনে কোনো কথা থাকলে তার মোকাবেলায় কোনো যুক্তি খাটে, কাজ করে? কোনো যুক্তিরা সবগুলি অবাঞ্ছিত। কোরআনে যুক্তির ঊর্ধ্বে আছে তো আছে, বুঝে আসুক না আসুক আমাকে বিশ্বাস করতেই হবে, আমাকে মানতেই হবে। সেই মানার সময়টা এখন। পাশে যারা শুয়ে রয়েছে, হাজার দাওয়াত মাইক দিয়ে দেই, মানতে পারবো? কথা কন না কেন? মাতৃ যারা শুয়ে রয়েছে, মানতে পারবো? মানলে কোনো কাম হইব? আল্লাহ সব দেখে আইছি, দুনিয়া যা করছিলাম সব ভুল, বুঝে আইছে, আর মানলাম, ইমান আনলাম। এই কথা কইলে কোনো কাফের ইমান হয়ে গ্রহণ করতে পারবো? মন হইতে পারবো? ওই সময় শেষ। আমাদের সময় আছে, আমরা ইচ্ছা করলে এখন থেকে ইমানটাকে ঠিক করতে পারি। ওরা যুক্তি দিছে কি? খারাপ যুক্তি। কয় যে কথা বললে তো মিটা যায়, থাকে না, ধরা ছোঁয়ার মতো ব্যবস্থা নেই। এইটা আবার পাল্লার মধ্যে দিব কেমনে? ওদের আকল বুদ্ধি কম, ওদের বুদ্ধিটা দিয়ে ওরা ওই চিন্তাই করছে, যার যেরকম বুদ্ধি হেরিমিত কয় এরকমভাবে আমলগুলি অস্তিত্ব নাই, দেহ নাই, ওজন নাই, ভার নাই, তো কেমনে এটা আমল নামা দিব, কেমনে মিজানে পাল্লায় দিব? এই ওদের বক্তব্য। এদের এই কথাগুলি সম্পূর্ণ তাদের নিজস্ব বিবেক প্রসূত, কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ। কোরআনে আছে এই কথা, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি, আল্লাহ বলছেন আমি কিয়ামতের ময়দানে ইনসাফ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লা, মিজান, মাপযন্ত্র স্থাপন করব। লিয়াউমিল কিয়ামাতি,
কিয়ামতের হিসাব গ্রহণের জন্য। হিসাবটা যাতে ইনসাফের সাথে হয়, কারো প্রতি জুলুম অবিচার না হয়, সেই জন্য ব্যবস্থা মনে রাখছি। এর লিগে পাল্লা দিয়ে মাপলে সমান সমান হয়। গ্রহিতারও ঠকায় না, দাতারও কি হয় না, ঠকা হয় না, ইনসাফ হয়। তবে ইনসাফ করবো যাতে বান্দা কেউ না ঠকে, তার প্রতি জুলুম না হয়ে যায়। গুনাহ নাই বেশি, তাও গুনাহ বেশি দেওয়া হইলো জুলুম হইব, নেকি আছে বেশি কম দেওয়া হইলে জুলুম হইব, এরকম না। যদ্দূর নেকি পাওয়ার অদ্দূরই যাতে পায়, যদ্দূর পাপ তার আছে অদ্দূরই যাতে পায়, এর জন্য আমি এই ব্যবস্থাপনা করছি। আচ্ছা, আল্লাহ তো পারতেন মিজানের পাল্লা ছাড়াও বলতে যে অমুকের সব গুনাহ তোর জাহান্নামে যা, এই তোর সব নেকি জান্নাতে যা, পারতেন না? আল্লাহ জানা আছে না, আল্লাহর ইলমে আছে না এগুলি? ফেরেশতার রেকর্ড আছে, নামায় আমলে আছে, জমিন আর সাক্ষী আছে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী, সব বাদ বুদ দিয়া হইলেও তো আল্লাহর ইলমে আছে, আল্লাহ বললেই হইতো। কিন্তু ছাটা লোক আছে, যদি কয় আল্লাহ তুমি কেমনি ইনসাফটা করলা, সাক্ষী নাই, প্রমাণ নাই, দলিল নাই, বেশি কম কেমনি, ছাটা লোক থাকে না যে কেউ কয়ে ফেলা, আল্লাহ কয় তারও সুযোগ নাই, ঠেটা থাকারও সুযোগ নাই, এমন ইনসাফ করমু কিচ্ছু কইতে পারবি না। হাদিসের মধ্যে আসছে, হয়তো আজ পরিণত বাদ এক বেটা কইব কিয়ামতের ময়দানে, আল্লাহ তুমি না জুলুম থেকে আমাদের মুক্ত করছো, আলাম তুজিনি আনিস জুলমি, বলে হ্যাঁ, তাহলে এখন তুমি কেমনে ফয়সালা করলা, কোনো সাক্ষী নাই, প্রমাণ নেই, জাহান্নামে যাবার কও। আল্লাহ কাছে সাক্ষী প্রমাণ দেই, খারাপ জন বন্ধ হয়ে যাবে। হাত পাও বলবে তুই এই কাম করছস, এই কাম করছস, পায়ে বলবে এইটা করছি, মূল বলবে এইটা করছি, সব কয়ে দিব। ঠেলার সুযোগ হেমে সুযোগ কইব কি যে হারে তগ পক্ষে তগলিগেই তো আমি আল্লাহর সাথে এইরকম জুরাত দেখাইলাম, তগো বাঁচাবের লিগা তোর বিরুদ্ধে কইলি, কিছু করে না, যা জাহান্নামে যা, কি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এরকম হবে, এই জন্য আল্লাহ পাক এই নিজাম এমন করছেন, হওয়ার সুযোগ নাই, আপত্তি করার সুযোগ নাই। মাওয়াজিন শব্দটা আরবিতে মিজান শব্দের বহুবচন। মিজান শব্দের অর্থ দাঁড়িপাল্লা, মাপযন্ত্র যত প্রকার আছে, যত আধুনিক মিটার সবই এর আওতায়। বহুবচন দিয়েছেন কেন? একে তো আরবি নিয়মে বহুবচন দিলে বড় বোঝায়, অনেক বড় পাল্লা হবে। বাস্তবতা আছে বলে আছে। কিরকম বাস্তবতা? হাদিসের মধ্যে আসছে পাল্লাটা এত বড় হবে, 7 আসমান 7 জমিন সব কিছু পাল্লায় দিয়ে দিলে তাও নিচে থাকবো, ভাসমান দেখা যাবে না। তাহলে পাল্লা কত বড়? 1 আসমান না, 7 আসমান 7 জমিন সব দিলেও দেখা যাবে না। হযরত দাউদ আলাইহিস সালাম বলছে, আল্লাহ এত বড় পাল্লা দেখবার চাই কিরকম? আল্লাহ দেখাইছেন, বেহুশ হয়ে গেছে। নবী যদি বেহুশ হয় আমরা কি হুশ থাকতে পারবো? কিরম বড় পাল্লা? আল্লাহ এই পাল্লা বড় কি দিয়া? এইরকম পাল্লা পড়তে তো হাজার হাজার বছরের ইবাদত দরকার, আমল দরকার। উম্মতে মুহাম্মদের বয়স 50, 60, 40, 30, বড় কি দিয়া? আমি রহমত করছি তো করছি, তোমাকে একটা কালিমা দিলাম সুবহানাল্লাহ, পড়বা নেকি দিয়ে পড়বা। কালিমা দিলাম আলহামদুলিল্লাহ, পড়বা নেকি দিয়ে পড়বা। সুবহানাল্লাহ বিহামদিহি দিলাম, পড়বা নেকি দিয়ে পড়বা। হায়াত যাই থাক, অল্প হায়াতেও তুমি অনেক বেশি নেকি দিয়ে পাল্লাটা ভরতে পারবা। আল্লাহর খাস রহমত এই উম্মতের প্রতি, রহমতের নবী আমাদেরকে এমন 2টা কথা শিখাইছেন, অনেক শিখাইছেন। এইটা খাস 2টা কথা, যেই কথার দ্বারা আমি খুব দ্রুত নেকির পাল্লাকে ভরপুর করতে সক্ষম হব। রহমতের নবীর জন্য জান মাল কুরবান করা উচিত কি উচিত না? জুড়ে কোন ঘুমায় পড়ছে মনে হইতেছে, তাহলে আওয়াজ নাই কেন? উচিত কি উচিত না? আমার ভাই, আল্লাহ তাআলা নবী আকরাসের মাধ্যমে জানাই দিয়েছেন এইরকম। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হইল এই, আসলে মিজান বহুবচন কেন হয়েছে? মিজানের অনেকগুলি পাল্লা হবে, কারণ মানুষ তো অনেক, জিন তো অনেক, যাদের আমলগুলি ওজনে আনা হবে সংখ্যা অনেক বেশি, কোটি কোটি না। এদের মাপ দিতে গেলে এক পাল্লায় দিয়ে কোরআন যাইব, সময় তো অনেক বেশি যাইব। আল্লাহকে বেশি পাল্লা দেব, তাড়াতাড়ি সব মাপ হয়ে যাবো শেষ। এই জন্য কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ মাত্র 10 মিনিট সময় শেষ হবে। কয় মিনিট সময়?
এক হাদিসে আসছে একটা উট দোয়াইতে যে পরিমাণ সময় লাগে ওই পরিমাণ সময় শেষ। এর মধ্যে আমল না পৌঁছে যাবে। কেমনি বসবে? সিরিয়াল দিয়ে মাইক দিয়ে ডাকানো লাগবো না, বরং আমল নামা উইরা উইরা প্রত্যেক ব্যক্তির হাতে চলে যাবে। ভুল যাবে না যে আমার দেহের কাছে হেডটা আমার কাছে তা না, কাফের হেডটা মুসলিমের তা না, যাত্রা তার কাছে চলে যাবে, মুহূর্তের মধ্যে উড়ে যাবে। ওই সহ অনুশীলন আল্লাহ বলে দিয়েছেন। কাজে আল্লাহর কুদরত তো এমন, সেখানে আর কোনো আপত্তির কিছু থাকে না। তৃতীয় কথা, আসলে আমল বিভিন্ন প্রকৃতির হয়। নামাজ একটা ভিন্ন আমল, তার জন্য পাল্লা ভিন্ন হওয়া দরকার। রোজা ভিন্ন আমল, পাল্লা ভিন্ন হওয়া দরকার। সদকা ভিন্ন আমল, পাল্লা ভিন্ন হওয়া দরকার। এই জন্য বহু আমলের জন্য বহু প্রকৃতির পাল্লা। বিচার যেমন বিভিন্ন প্রকৃতির থাকে, বিভিন্ন জিনিসের লেগা এটা ওই রকমই। তাই আল্লাহ তাআলা এত সব মিজান বিচার দিয়া মাপবেন। আল্লাহর রহমতের কোনো সীমা নাই, সীমাহীন রহমত আল্লাহ পাক। এসব মাপঝুপ কেন? ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। এরপরে তিনি উল্লেখ করছেন, এখানে আরবি গ্রামের নিয়ম অনুযায়ী ছাত্রীদের জন্য আল কিস্তা সিফাত, ইশকাল হবে মাওয়াজিন জামা কিস্তা ওয়াহেদ, যা উত্তর হইল কিস্তুন মাসদার, ওয়াহেদ জামা সমান, কাজেই মোতাবাকাত আছে, অসুবিধা নেই। অথবা দাবাতিল কিস্তি মাহজুব আছে, তখন জমা তো হবেই। লিয়াউমুল কিয়ামাতি লাম লিল আজাল, ওয়াক্তের জন্য। এসব মুজাব মাহজুল হিসাব ইয়াউমুল কিয়ামা। ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজানু, আদম সন্তান আমরা যারা আছি, পুরুষ নারী সবাই আদম সন্তান, মেয়েরাও আদমের সন্তান, ছেলেরাও আদমের সন্তান, সবাই সকলের যাবতীয় কাজ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, এই সব কিছু। এবং ওয়াকাউলম তাদের কথাবার্তা, কি কথা? যারা বাস্তব লেনদেনের ক্ষেত্রে বলে, অযথা বলে, চিন্তা চেতনার মধ্যে প্রকাশ করে। দুই রকম কথা হয়, মুখ দিয়ে উচ্চারণ দ্বারা এক কথা হয়, দিলের দ্বারা এক কথা হয়। দিলের কথা আকীদায় বিশ্বাস হয়, মুখের উচ্চারণের কথা তো কথাই হয়। বলে এই দুরু প্রকৃতির কথাবার্তা যা আছে, ভালো হোক আর মন্দ হোক, এই সব কিছু মিজানের পাল্লায় আসবে। তার মানে কোনোটা বদি হওয়ার কারণে, গুনাহের কথা হওয়ার কারণে গুনাহের পাল্লায় যাবে, কোনোটা ভালো কথা হওয়ার কারণে ভালোর পাল্লায় যাবে। আমলও এরকম, ভালো আমল হইলে নেকির পাল্লায় যাবে, খারাপ আমল হইলে বদির পাল্লায় যাবে। মাপজুপ ঠিকই হবে। প্রশ্ন হলো, এই সমস্ত কথা এবং কাজের তো কোনো দেহ নাই, মাপবো কেমনে? আল্লাহ দেহহীনকে দেখো দিতে পারেন কি পারেন না? আল্লাহ দিবেন। দেহ ছাড়া যেরকম বানাইছেন, দেহ আল্লাহ পৃথিবীতে বানাইছেন। আমাকে দেহ আছে, বাতাসের দেহ দেখতেছি না, বানাইছেন আল্লাহ, ওইরকমই পারেন। জিন এতশাক্কাল বিআশকালিম মুখতালিফা, বিভিন্ন আকার ধরতে পারে। বাতাসের মতো ফুস করে গেল গা, কেউ জানেও না বুঝেও না। তার দেহ আল্লাহ দিয়েছে, এ দেহ বানাইতে পারে। ফেরেশতা বিভিন্ন আকার ধরতে পারে, এরকম বাতাসের মতো চলে গেল গা নরুয়া, তাও তো হইতে পারে। আবার দেহ আছে, কিরম বড় দেহ, জিবরাইল ইসলামের দেহ এত বড়, 600 পাখা, যার একটা পাখার এক কোনা দিয়া কওমে লূতের 6টা শহরকে উঠাইয়া নিয়ে উল্টা চাই দিছে। কিরম শক্তিশালী! কাজে আল্লাহ সবই পারেন। হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইন্নাল্লাহ তাআলা ইউকাল্লিবুল আরাদা আজসামান, আল্লাহ হারজগুলিকে জিসিম বা দেহ পরিণত করতে পারেন, করবেরও তাই। কাজে ওরা যে কথাটা বলছে সম্পূর্ণ ওদের দেমাগ প্রসূত মিথ্যা কথা, যে ওজন টোজন হবে না, ইনসাফ বোঝানো। আসলে ওজন হবে, পাল্লাও আছে। পাল্লা বিশ্বাস করাটাও কি ইমান, বিশ্বাস না করাটা কুফর। পাল্লা স্থাপন করা হবে, এটা বিশ্বাস করাটা ইমান, বিশ্বাস না করাটা কুফর। এই কথাটাকে সামনের হাদিস দ্বারা প্রমাণিত করা হয়েছে। সামনের হাদিসের খোলাসা কি? খোলাসা হলো এই দুইটা কালিমা আল্লাহর কাছে অতীব প্রিয়। কালিমা প্রিয় মানে যে পড়বে সে হবে প্রিয় ব্যক্তি। বলে প্রিয় যখন কালিমা, নিশ্চয় কোনো ভারী আমল হবে। না না, ভারী না, হালকা, পড়তে পারবা, ওজিফা আদায় করতে পারবা, মুখে জপতে পারবা, দিলে থাকতে পারবা,
বলে যদি এটা হয় হালকা, সব বেশি হবে না, কারণ কষ্ট কম হলে সব কম হয়, কষ্ট অনুযায়ী মিষ্ট মিলে, তাহলে তো সব কম হবে। না না, তাও না, তোমার ধারণাটাই ভুল আল্লাহর রহমতের সামনে। বরং হালকা আমল হইলেও সব হবে অনেক বেশি, এত বেশি হবে মিজানে পাল্লা বইরে দেবো। সেটা কোনটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসের মধ্যে মিজানের পাল্লার কথা আছে, কয়েকটা আয়াতের মধ্যে আছে। দুইটা দ্বারাই প্রমাণ করলেন মিজান আছে, পাল্লা হবে, প্রতিস্থাপন হবে, ইনসাফ হবে। এটা শুধু ইনসাফের জন্য একটা বাহ্যিক এরকম কোনো শব্দ না, উচ্চকের কিছু না, এর হাকিকত আছে, বাস্তবতা আছে। বিশ্বাস করি, মানি, ইমান আনি, এই ইমান নিয়ে বাঁচবো, থাকবো, মরবো ইনশাআল্লাহ। এরপরে এমন কথা হলো, আমাদের আমলগুলি ওজনের পাল্লায় আনা হবে, ঠিক আছে, মাপা হবে কোনটা বেশি কোনটা কম ইত্যাদি। জিনের দা ওই হাদেরটা মাপা হবে। তো বলা হয়নি যে, বলার দরকার নাই, সবসময় জিন মানুষের তাবে অধীনে থাকে, হুকুমের ক্ষেত্রেও তাই। এই জন্য শরীয়তের আহকামগুলি মানুষকে লক্ষ্য করেই বলা হয়েছে। উদ্দেশ্য দুই জাতি, দুই শ্রেণী, হিসাব নিকাশও দুই শ্রেণী, জান্নাত জাহান্নামও দুই শ্রেণী, এর লিগে জিনেরও হিসাব আছে। এখন কি সবার একই দশা না ভিন্ন ব্যতিক্রম কিছু আছে? ব্যতিক্রমও আছে। যেমন 7 শ্রেণীর আমলগুলি হিসাবের আওতায় আসবে না। আম্বিয়া কেরাম, নবীগণ, হিসাব দরকার নাই, বিনা হিসাবে জান্নাত। কের লিগে? নেকি আর নেকি, নবীগণের আমলের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই। এরকমভাবে নবী ছাড়া ফেরেশতাগণ তারা মোকাল্লাফ বিশ্বরা না, কাজে তাদের হিসাব নিকাশের আওতায় তারা আসবেও না, তারাও জান্নাতি। এরকমভাবে উম্মতে মুহাম্মাদের একটা বিশেষ শ্রেণী 70,000 যাদের কোনো হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে চলে যাবে। তাওয়াক্কুলের একটা খাস স্তরে যারা পৌঁছবেন, তাদের প্রতি হাজারের সঙ্গে আরও 70,000 কইরা, মানে অনেক সংখ্যক লোক। এরকমভাবে যারা ছোট শিশু বাচ্চা, শরীয়তে বালেগ না, তাদের কোনো আমল হিসাবের আওতায় আসবে না, কারণ তারা ছোট্ট মুকাল্লাফ না। তাদের কাছ যে কাজগুলি আমাদের দৃষ্টিতে ভুল হইলেও তাকেও অসুবিধা নেই। এরকম পাগল, যে পাগল হয়ে গেছে গা, পাগল হওয়ার পর থেকে যে সমস্ত কাজকর্মগুলি করে, সেগুলিও হিসাবের আওতায় আসবে না, আল্লাহ ছাড় দিয়ে দিয়েছেন। এরকম 7 শ্রেণীর লোকের কাজগুলি ছাড়া বাকি আমাদের মধ্যপন্থী যারা আছি, আমাদের সকলের কাজগুলি হিসাবের মধ্যে আসবে। বোঝা গেল কি? কাজ করাবো খুব চিন্তা ভাবনা করে যায়, যাতে করে আমার কাজটা হিসাবের ক্ষেত্রে নেকির পাল্লায় যাতে গিয়ে পড়ে, বুদ্ধি পাল্লায় না পড়ে। এইটা টার্গেট করে কাম করলে দেখা যাবে পাল্লা ভরবো এবং নেক কাজ করা সম্ভব হবে। লম্বা কথা বলার সুযোগ আর নাই। ওয়াকালা মুজাহিদুল কিস্তাসু, কুস্তাসু 2 রকম পড়া যায়। কিস্তুন থেকে গৃহীত, এর অর্থ ইনসাফ। ওয়াজিনুবিল কিস্তাসিল মুস্তাকিম, কোরআনের মধ্যে আছে সোজা পাল্লা দিয়ে মাপো, ইনসাফ করে দাও। এই শব্দটা কোন ভাষার? বলে এটা হলো রুমি ভাষায়, ইনসাফের অর্থে আল আদলিবির রুমিয়া। তবে আরবিতেও এই শব্দটা হুবহু এই জন্যই নির্ধারিত, দুটো ভাষায় এটা ব্যবহার হয়, তাওয়াফুকুল লুগাতাইন। শুধু রুই ভাষায় হইলেও কোরআন আরবিতে এটা রুই ভাষা আনছে, এতে আপত্তির কিছু নাই। এক ভাষা আরেক ভাষার শব্দ ব্যবহার হয়, এতে কিছু আসা যায় না। ওই কালু আল কিস্তু মাজদারুল মুকসিতি, কিস্তুন শব্দটা আসছে মাওয়াজিন আল কিস্তা আয়াতের মধ্যে, তার অর্থ ইনসাফ। এটার পরিচয় কি? আবেদানিক অর্থ মুকসিতের মাসদার। আসলে মুকসিতনের মাসদার ইকসাত, ইকসাতের মাসদার কিস্তুন, মাসদারু মাসদাইল মুকসিতি। এই কথা বললে আপত্তির কিছু থাকে না। এই মুকসিত অর্থ কি তাহলে? কিস্তুন থেকে ইনসাফের মানা? বলে হুয়াল আদিলু, ইনসাফগার ব্যক্তিকে মুকসিত বলে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ইনসাফগারদেরকে ভালোবাসেন। আমরা যারা আছি ঠিক আমরাও ইনসাফগার কিনা এটাও প্রমাণ হবে। বলে ইনসাফ করতে তো 2টি পক্ষ লাগে, পক্ষ লাগবে, আপনি পক্ষ, আপনার হাত আছে, পাও আছে, দেহর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আছে। আপনি যদি এইগুলিকে সঠিক নিয়মে আল্লাহর হুকুম মতো রসুলের তরিকায় চালান তো ইনসাফ করলেন, যদি এইগুলি তা না চালান তাহলে জুলুম করলেন।
আপনি গুনাহ করলেন, জুলুম করলেন, তখন আপনাকে আদিল বলা হবে না। আপনি নেকি করলেন তো ইনসাফ করলেন, আপনাকে আদিল বলা হবে। হাদিসের মধ্যে 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে ইমামুন আদিল, এমন নেতা যে ইনসাফগার হয়। বলে এর মধ্যে ওই ব্যক্তিও আছে যেই লোকটা নিজের দেহকে সহি সুন্নত এবং শরীয়তের উপর চালায়, গুনাহ করে না, সেই লোকটাও ইমামে আদিল, তার দেহের ইনসাফ সে করছে, সেও জান্নাতি হবে। ও ভাই, জান্নাতি হইতে মনে চায় না? বলে আমার তো দায়িত্ব নাই, আমি চেয়ারম্যান না, মেম্বার না, আমি নেতা না, আমার জন্য ওইটা না। বলে আমার জন্য এইটাই, আমার জন্য ওইটা। ওয়াম্মাল কাসিত ফাহুয়াল জায়ের, কিস্তুন থেকে একটা অর্থ আছে, একাধিক শব্দ একাধিক অর্থে ব্যবহার হয়, বিপরীতমুখী, জুলমের অর্থে ব্যবহার হয়। সেই হিসেবে কাসিত মানে জালেম। কেউ কেউ মত বলছেন কাস্তুন জুলুম, তার থেকে কাসিতুন এটাও হইতে পারে। ওয়াম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা, জালিমরা জাহান্নামের লাকড়ি হবে। কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? জাহান্নামী লাকড়ি হবে কারা? যারা জালেম তারা। এ জালেম কারা? তাই পরের বসে মায় রেখেছে, তাই যে গুনাহ করছে, অন্যায় করছে, আকীদা সাফ করে নাই, আমল সহি করে নাই, সর্বাঙ্গকে আল্লাহর হুকুম মতো চালাই নাই, এই সবাই জালেম। বলে ঠিকানা জাহান্নাম। আল্লাহ আমাদের হেফাজত করেন, জুলুম থেকে বাঁচায় দেন, সব প্রকার জুলুম থেকে বাঁচায় দেন। এরপরে হাদিসটা, ওই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাবি, সাহাবী রাসূল, অনেক হাদিসের রাবি, 5375 হাদিস হতে পরিণত, সময় দিয়েছেন বেশি, শিখছেন বেশি, বয়ান করছেন বেশি। তার মধ্যে থেকে এই একটা সর্বশেষ যা উল্লেখ করা হলো, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাটা আমাদের প্রত্যেকের পাথেয় বানানো দরকার, ওজিফা বানানো দরকার, যেন বারবার পড়ি, চলাফেরা ওঠা সব কিছুর মধ্যে। বিশেষভাবে এই কালিমা দুইটা শেষ রাতে ফজরের আগে, তাহাজ্জুদের আগে হোক আর পরে হোক, বেলা ওঠার আগে কেউ যদি 100 বার পড়ে, তো তার জন্য মিজানে পাল্লা ভারী তো হবেই, তার সাথে আল্লাহ পাক তার সচ্ছলতা দান করবেন, ঋণ থেকে মুক্ত করবেন। মানে দুনিয়ার একটা বড় কল্যাণও আমার জন্য এর মধ্যে নিহিত আছে। এক হাদিসের মধ্যে প্রথম অংশের কথা আছে বুখারীতে, সুবহানাল্লাহ বিহামদি, এই কালিমাটুকু প্রতিদিন 100 বার পরে আল্লাহ পাক তার যাবতীয় গুনাহ খাতা মাফ করে দেন। তারপর তো সুবহানাল্লাহিল আযীম তো আছেই, মহান আল্লাহ যিনি সবচেয়ে বড় মহান। তারপর বর্ণনা করতে হবে তো আজিম নামটা কেন আনা হয়েছে। বলে মিয়া, তুমি ছোট মানুষ, মাখলুক, গুনাহগার, পাপিষ্ঠ, যা কিছু করবা এটা আল্লাহর শান মোতাবেক হইব না, তুচ্ছ আমল। তবু মহান আল্লাহ তাআলা তোমার না হওয়া আমলগুলিকেও দয়া করে হওয়ার মতো বানাইয়া তোমাকে বিনিময় দিবেন। নিরাশ হয়ে যায় না। আল্লাহ মহান, বড়রা দিল বড় রাখে দুনিয়ার নিয়মে। আল্লাহ যেহেতু মহান আজিম, কাজে আল্লাহর রহমতের ওয়াসদরিয়ার মধ্যে ওয়াসাত অনেক বেশি আছে, যা কল্পনা করা যায় না। রহমতের দরিয়া ওয়াসাত অনেক বেশি। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাইইন, আল্লাহ বলছে আমার রহমত সব কিছুর ব্যাপক। হাদিসের মধ্যেও আসছে। কাজেই নিরাশ হওয়ার কিছু নাই। কালিমা দুইটি সম্পর্কে বলা যায় হাবিবাতানে ইলার রহমান, রহমানের কাছে প্রিয়। তার মানে যে পড়বে সে প্রিয় হবে। রহমানের কাছে প্রিয় কেন? বলে তুমি যে ত্রুটিপূর্ণ বান্দা, ঠিক মতো করতে পারতাস না, আল্লাহকে আমি দয়ালু আছি, তুই কর, ভুল ত্রুটি হইলেও তোরে দিব, তুই নিরাশ হয়ে যাস না। থাকিলাতানি খাফিফাতানি আলাল লিসান, থাকিলাতানি ফিল মিজান, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করি। আল্লাহর কোনো দোষ নাই, পবিত্র, নির্দোষ, বেআইব। যত যাই কিছু হোক সব আমার দোষ ত্রুটি, আমার বান্দা আমি, আমার শান নিচু হওয়া, ছোট হওয়া, তুচ্ছ হওয়া, মাটিতে সাজদা করা, লোটায়া পড়া, আল্লাহর শান বড় হওয়া, এই জন্য সুবহান রাব্বিয়াল আলা পড়ি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্রতা হইল। আপনার আমার কি হইল? আল্লাহ পাক এটা বললাম,
আমার কি স্বার্থ হইল? স্বার্থ তার ব্যাখ্যা নিয়ে এলো। ম্যাচের কাছে খোঁচা দিয়ে জ্বালাইলে আগুন জ্বলে, কার লাভ হয়? যে জ্বালায় তার না ম্যাচের? কথা কর না কেন? অন্ধার করে সুইচ দিচ্ছেন, বাতি জ্বলছে, লাভ হয়েছে কার? আপনার না সুইচের? আপনার। সুবহানাল্লাহ বলবেন, লাভ আপনার হবে। আপনার দিল মুনাব্বর হবে, আপনার দিলের ময়লা কাটবে, দিলের আয়েবগুলি দূর হবে, গুনাহগুলি জুলমতগুলি দূর হবে, পাক আপনি হবেন। আপনার প্রয়োজনে আপনি করবেন সুবহানাল্লাহ বিহামদিহি বলবেন। লাভ টাকার হবে? আপনার হবে, আপনার হবে, আপনার হবে। মাওলানা রুমি মাহমুদ বলছেন, মান নাগাদ্দাম পাক আস তাসবিহে শাহ, বান্দারাই তসবিহ পড়ে, এর দ্বারা আমি আল্লাহ পাক হয়ে যাই না, বরং বান্দারাই পাক হয়ে যায়। যেমন সমুদ্রে গোসল করলে নাপাক ব্যক্তি পাক হয়ে যায়, সমুদ্র নাপাক হয় না। ওরকমই আল্লাহ পাকের শানে তাসবিহ যে পাঠ করে সে পাক হয়, তার দিল পাক হয়। কেউ যদি কঠিন গুনাহ ছাড়তে না পারেন, অভ্যস্ত হয়ে গেছেন, জাহান্নামে যাইতে হবে, সুবহানাল্লাহ বিহামদি কালিমাটা শুরু করে দেন, দেখবেন যে আল্লাহ পাক আপনার জন্য আসবাব তৈরি করে দিয়েছেন, পরিবেশ তৈরি করে দিয়েছেন, দিল পাক করে দিয়েছেন, দিলকে মুনাব্বর করছেন। লাভ তো আপনার হবে, ফায়দা তো আপনার হবে। কাজেই এটা আমার স্বার্থ, আমার ফায়দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মতের দেন। দুইটা কথা ঘটনা শেষমেশ বলি। তার একটা হইল এই, পাকিস্তানের নাজিমাবাদে এক বেচারা হাসপাতালে ভর্তি হয়েছে। হদালা সাহেব বলছেন, এই অসুস্থ বেলাইনের লোক ছিল। তার এক বন্ধু একই সঙ্গে পড়াশোনা করেছে, তাবলীগে গিয়া সময় দিয়া জিন্দিগি বদলাইছে। দেখতে আসছে, আইসা দেখে কাগজপত্র সব দেখেছে। ও দোস্ত, তোর যা অবস্থা, রিপোর্ট যা দেখলাম, তুই মনে হয় আর দুনিয়াতে থাকবি না, বাঁচবি না। তুই তওবা কর দোস্ত, তওবা কর। ওই বাচ্চা চুপ থাকে করে কয়, কি ভাই দোস্ত, তুই যা কইলি তা তো কইতে পারি না। তওবা শব্দ কইতে পারতাম, তুই যা কইলি তা তো কইতে পারি না। সব কিছু পারি, বিস্কুট, ক্যাপসুল, ট্যাবলেট, তুই যাকে তা তো কইতে পারি না। তওবা করবে দূরের কথা, মুখ দিয়া শব্দটাও আসতেছে না। তাহলে কি আমি ইচ্ছা করলেই পারবো? আল্লাহ না চাইলে? এখন গুনাহ করতেছি, তওবা করে ভালো হয়ে যাবো ভবিষ্যতে, তওবা করতে পারুম তার গ্যারান্টি আছে? এখন কুফর নিয়ে আসি, শিরক নিয়ে আসি, কুফরের সমর্থন করি, শিরকের সমর্থন করি, পক্ষে হাহা করতেছি, ভালো হয়ে যাবো না, গ্যারান্টি আছে? এখন জানিয়ে আসি, ওইটাই বেরোবে, ব্যতিক্রম হবে না। ইমান তখন গ্রহণযোগ্য হয় যে কুফুরকে ঘৃণা করা হয়, শিরককে ঘৃণা করা হয়, সেগুলি সমর্থনকে ঘৃণা করা হয়, দিল থেকে ফালাইয়া দেওয়া হয়, তার মোকাবেলা কোরআন সুন্নাহকে মোহাব্বত করা হয়, ভালোবাসা হয়। প্রচলিত আইন দেশে যা আছে সব কুফুরি আইন, আমি দেশে থাকি, নাগরিক মানতে বাধ্য, কিন্তু ঘৃণা করতে হবে। ঘৃণা করেও মানা যায় না, বিপদে বলে মানতেছি, ঘৃণা করতেছি। ফোড়া হয়েছে, ফোড়া খুব বেশি, ব্যথা টন্তনা, ফোড়া ঘৃণা করি, ময়লাটা ঘৃণা, পুষটা ঘৃণা করি, কিন্তু তারপরেও তো রয়েছে, টিপতে ফেলাই দেওয়ান লাগে, ডাক্তারের টাকা দেই, ঘৃণা করে টাকাও তো দেই, ফেলাই দেওয়া পছন্দ করি। আমাকে আপনি পছন্দ করা যাবে না, দিল থেকে বের করতে হবে, তবে কালিয়া বললে ইমান হবে, তবে সুবহানাল্লাহ বললে কামে লাগবে। আর ওইটুক যদি না হয়, এই সুবহানাল্লাহ এই ফজিলত কামে লাগবে না। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমি পড়বো গ্যারান্টি নাই। হ্যাঁ, এখন থেকে যদি দিল সাফ করে ফেলি, তারপরে পড়তে পারবো, রহমত হবে। দ্বিতীয় ঘটনা, আমার বাবার এলাকার একজন মানুষ, এই আব্বার মায়ের বাড়ি, নানার বাড়ির দেশে মানুষ, মহিলা, আমি তারা চিনি, ছোট্ট সময় তারা দেখছি। একদিন কদু বিচি বুনছে, সব মানুষ ডাক দিছে, সব প্রলাপন ব্যক্তি দিকে 10-12 গিয়া কান্দে ধরছি, বিচি বুনে কয় কি, যত মানুষ 10 অতটি কদু হইব। আসলে হাকিকত কিছুই নাই। আল্লাহ মাফ করো, মরার সময় দুনিয়ার ব্যাক কথা কয়, কালিমা কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ না করে, না ওয়া না, মুরগির ডাক দেয়, পাখির ডাক দেয়,
আওয়াজ দিতেছে কালিমা কও, না ও না, না করে কেন? বাধা দেয় কারা? বাধা কে দেয়? ওই তার ভিতরে কুফুর শিরকে ভরা, তওবা করে নাই, জিন্দেগি বদলায় নাই, খালেস ইমান আনে নাই। এই যে মৃত্যুর সময় কালিমা এখন ঢুকতেছে না, কাজে আপনি পড়তে পারবেন গ্যারান্টি নাই, এখন পড়তে হবে আপনাকে। অভ্যাস এখন থেকে করতে হবে, খাঁটি তওবা কইরা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর ব্যাখ্যা লম্বা সময় দেওয়া সম্ভব না, আপাতত এবং থাকলো। এই যে কিতাবটা শেষ হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কিতাবে হাজার হাজার বার দুরূদ শরীফ পড়া হয়েছে, আম্বিয়া কিরামের নাম আছে, সালেহিনদের নেককারদের নাম আছে, বহু ওলিদের এক একটা হাদিস সনদের মধ্যে 5 জন 7 জন তো উল্লেখ করাই আছে। এত সব বিষয় থাকলে পরে দোয়া কবুল হয়। আমরা আশাবাদী, আল্লাহকে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। তাই আমরা আমাদের যাবতীয় বিষয়ের জন্য দোয়া করব। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। কারা শুনতে পাকে দিবেন? যারা যারা কি হেরা কি শিখছে হাদিস জানো তো একটা কেন সব পাকে দিবেন? তাহলে কিছু কথার উপর দিবেন, এই সমস্ত খাও কাম করেন, জায়েজ নাই গেলি তাদের কি করতো, আমি কি করুন তাকে কি করবেন তা আপনি জানেন কি করবেন। এ করছেন কি? আমাকে জিজ্ঞেস করছেন যে সনদের কিসের সনদ এটা? এই জন্য সনদ হলে কেতাবের উপরে, সনদ কিসের উপরে? নাতি শুনো শোন, নাতির সনদ দাদা পায় না কোনোদিন, পড়ছে কোনোদিন হইতে পারে না। আলেমা হইছে খাও কথা করেন না, চুপ থাকেন, বিরোধ কথা কেন? আমি সাক্ষী দিব যে লোকটা আলেম হয়েছে, পাখি বাইন্দা দিয়া এ সাক্ষী দিতে পারো? তারা দিব কেন? নাতি হইছে কি যে প্রতিষ্ঠানের নিয়ম? না মানে আমাদের নিয়ম তো যে আলেম হওয়ার পাগড়ি এলো সনদ এই বছর সামনে থেকে আপনারা শুরু করেছেন কি গেলে আপনারা গেলে অন্য কিছু করতে পারেন না? ঠিক আছে সামনে